অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিক। ইট ছুঁড়ে ভাঙা হলো আধিকারিকের গাড়ির কাজ। বীরভূমের বোলপুরের মকরমপুরের ঘটনা। মন্টু শর্মার বাড়িতে অবৈধ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, কি অভিযোগ উঠছে? অবৈধভাবে কি তার বাড়ি নির্মাণ হচ্ছিল? কোন রকম কোনো নথি পাওয়া যায়নি? দেখো ভাস্বতী, একেবারে তাই বলা যেতে পারে। যেটি হচ্ছে বীরভূমের বোলপুরে মকরমপুর 10 নম্বর ওয়ার্ড মূল যে রাস্তা, বোলপুর থেকে মকরমপুরের যে মূল রাস্তা, সেই রাস্তার ওপরই যেটা অভিযোগ যে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ হয়েছিল। সেখানে বাড়ির পাশাপাশি দোকানপাট চলছিল। সেখানেই এদিন অভিযান চালায় পিডব্লিউডি অর্থাৎ পূর্ত যে সড়ক দপ্তর, সেই দপ্তরের আধিকারিকরা, এবং তারা বুলডোজার নিয়ে যান এবং সেই অবৈধ নির্মাণ তারা কিন্তু ভাঙার কাজ কিন্তু তারা শুরু করেছিলেন। যখন কিছুটা কাজ শুরু হয়েছিল, ঠিক সেই সময় সেখানকার যে স্থানীয় বাসিন্দা অবৈধ নির্মাণ করেছেন বলে অভিযোগ, মন্টু শর্মা, তার যে ছেলে বা তার পরিবার, তারা কিন্তু সরকারি যারা আধিকারিক তাদের ওপর চড়াও হয়। আমরা দেখতে পাই ছবিতে কার্যত যে বড় ইট নিয়ে সেই সরকারি আধিকারিকের গাড়ির উপর চড়াও, সেই গাড়ি ভেঙে ফেলা হয়েছে, কাঁচে ঢিল মারা হয়েছে এবং রীতিমতো উত্তপ্ত পরিবেশ কিন্তু তৈরি হয় সেই এলাকায়। পরবর্তী পর্যায়ে খবর যায় থানায়। বোলপুর থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অবশ্যই সরকারি যে আধিকারিক ছিলেন পূর্ত সড়ক দপ্তরের, তিনি যেটা অভিযোগ করছেন, তিনি যেটা বলছেন যে অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণ সম্পূর্ণভাবে তারা ভেঙে ফেলতে সক্ষম হতে পারেনি। বিশৃঙ্খলা পরিবেশ একটা তৈরি হয়েছিল। কাজেই এই অবৈধ নির্মাণে বুলডোজার চালানোকে নিয়ে রীতিমতো একটা অশান্ত উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই যারা অভিযোগকারী, যাদের বাড়ি ভাঙা হচ্ছিল, তারা বলছে যে এই জায়গা তাদের নিজের জায়গা, সেটি কোর্ট ম্যাটার হয়ে আছে, অর্থাৎ আদালতে মামলা গড়িয়েছে। কাজেই কিভাবে অবৈধভাবে তারাও ভাঙতে আসে, এমনটাও কিন্তু তারাও অভিযোগ করছে। সব মিলিয়ে এই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে রীতিমতো অশান্ত রণক্ষেত্র চেহারা নাই বোলপুরের মকরমপুর, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী। একদমই, ধন্যবাদ মনা। করুন।